আসসালামু আলাইকুম। আজ বিকেলবেলা চলে এসেছি ঘাস কাটার উদ্দেশ্যে ঘাসের জমিতে। এখন যেহেতু রমজান মাস, চেষ্টা করি সকাল সকালই ঘাস কাটার। কিন্তু আজ সকালবেলা সময় না পাওয়ার কারণে বিকালবেলায় চলে এসেছি ঘাস কাটার জন্য। ঘাস কাটতে এই রমজান মাসে অনেক কষ্ট হয়, কারণ এই ঘাসগুলো প্রচুর পরিমাণে ভার হয়। দেখতে পাচ্ছেন একটা ঝোপায় কী পরিমাণে ঘাস হয়েছে। মার্শাল্লাহ, ঘাসগুলোর গ্রোথ খুব অল্প দিনেই ভালোই বেড়ে গেছে। ঘাসে অতিরিক্ত ধার থাকার কারণে হাতে লম্বা গেঞ্জি পরে এসেছি, তা নাহলে হাত একেবারে চুলকোয়। এর যে কুশিগুলো আলকুশিগুলো থাকে, এগুলি গায়ে লাগে এবং পরবর্তীতে চুলকুনি হয়, যার কারণে হাতে লম্বা গেঞ্জি পরে চলে এসেছি। ঘাস ছাড়া কিন্তু গরু পালন করা অনেকটাই কষ্টকর। গাভী গরুর জন্য ঘাস সবচেয়ে ভালো হয়, কারণ গাভী গরু দুধ দেওয়া গরুগুলো সবচেয়ে ঘাস খাওয়ালে বেশি দুধ পাওয়া যায়। এবং ষাঁড় গরুর ক্ষেত্রে যে ষাঁড় গরুগুলো অল্প দিনেই মোটা তাজা করা হয়, তাদের ঘাস না হলেও চলে। কিন্তু দীর্ঘদিন যদি আপনি ষাঁড় গরু পালন করেন, তাহলে অবশ্যই ঘাস দিতে হবে, তা না হলে কিন্তু তেমন একটি লাভ আসবে না। মোটামুটি ঘাস কাটা শেষ, এখন ঘাসগুলো এক করে বোঝা বেঁধে হবে। এখানে প্রায় 35 থেকে 40 কেজি ঘাস আছে। অতিরিক্ত ভারী হওয়ার কারণে ঘাসগুলো দেখা যায় অল্প, কিন্তু প্রচুর পরিমাণে ভার। আমাদের এটি যারা ওয়ান হাইব্রিড ঘাস, এই ঘাসটি খুব উচ্চ ফলনশীল এবং প্রোটিন মাত্রাও খুব ভালো। এপাশের ঘাস কাটা হয়ে গিয়েছিল কিছুদিন আগে, এবং রাসায়নিক সার দিয়ে দিয়েছি, সেচ দিয়ে প্রচুর পরিমাণে কুশি হয়েছে। যেহেতু এখন শীত চলে গেছে, ঘাসের গ্রোথ দিন দিন এখন খুব ভালোই হবে। আর আমি যেহেতু ঘাসগুলোর সঠিকভাবে পরিচর্যা করি, নিড়ানি দিই এবং আগাছাগুলো তুলে ফেল দেওয়া হয়, এবং গোবরের পর্যাপ্ত পরিমাণ গোবরের সার দেওয়া হয়, তার পাশাপাশি রাসায়নিক সার দেওয়া হয়। এপাশের ঘাসগুলো কিছুদিনের ভিতরেই খুব দ্রুতই বড় হয়ে যাবে। এখন ঘাসের বোঝা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, যেহেতু বাড়ি ঠেকোয়, তাই ঘাসগুলো মাথায় করে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।